এই মুহূর্তে তোমার যারা হেটার্স, তোমার যারা শত্রু, তোমাকে যারা পছন্দ করে না, তাদের কারেন্ট এনার্জি কী রয়েছে, তারা আগামী দিনে কী ভাবছে বা আগামী দিনে তাদের জন্য কী অপেক্ষা করছে, এই নিয়ে আজকের রিডিং। অবশ্যই খুব একটা ভালো কিছু তাদের জন্য অপেক্ষা করছে না, এরকম একটা মেসেজ ডাউনলোড হয়েছে। ডিটেল রিডিংয়ে যাব। তার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইন মানুষের জন্য, ওকে? আর আরেকটা কথা বলবো, জোর করে সবটা নিজের জন্য অ্যাপ্লিকেবল এরকমটা ধরে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, বিকজ ইট ইজ কমন রিডিং। যতটা ম্যাচ করবে ততটা নেবে, আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, বা নিজের আগামী দিনের জন্য কোনো ঈশ্বরের দেওয়া বার্তা হিসেবে সেটাকে অবশ্যই নিতে পারো। ঠিক আছে, চলো ডিটেল রিডিংয়ে ঢুকবো। তার আগে পজিটিভ আছো তো তোমরা সবাই? সবাই খুব খুব পজিটিভ থাকবে, ভালো থাকবে। আজকের দিনটা তোমাদের জন্য যদি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো থাকো, খুব খুব খুশি থাকো। আর যারা চ্যানেলে ডোনেট করছো বা পার্সোনালি মন্দিরের জন্য কিছু পাঠাচ্ছ, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক 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 কৃতজ্ঞতা। সত্যি আজকে তোমরা পাশে আছো, থ্যাংক ইউ সো মাচ। মন থেকে বলছি, প্রত্যেকে তোমাদের প্রত্যেকের খুব ভালো হোক, তোমরা সবাই প্রোটেক্টেড থাকো, সমস্ত নেগেটিভিটি থেকে তোমরা মুক্ত হও, জাস্ট ভালো থাকো, তোমরা খুব ভালো থাকো। যারা আমার থেকে রিডিং নিতে চাও তাদের বলি, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো, অবশ্যই আমি উত্তরটা দিতে পারবো। কল করলে সেই মুহূর্তে আমার পক্ষে ধরা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, চলো ডিরেক্ট রিডিংয়ে চলে যাব। দেখো, এরা তোমাকে পুরোপুরি এমনভাবে অন্ধ করে রাখার চেষ্টা করে যে তুমি যাই করতে যাও না কেন সেটাতে তুমি সাকসেসফুল হবে না, এরকম একটা করে রাখতে চায় এরা। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে এখানে যারা তোমার হেটার্স, একদম বলতে গেলে পরে জেনুইন হেটার্স যারা তোমার, তোমার না খুব পরিচিত এরা, খুব পরিচিত। এমন নয় যে এরা খুব নতুন, এদেরকে তুমি চেনো না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে তোমার জীবনে। নো, এরকম নয় ব্যাপারটা। তুমি এদেরকে খুব ভালোভাবে চেনো, দীর্ঘদিন ধরে চেনো, কিন্তু এদেরকে তুমি তোমার হেটার্স বলে চেনো না, এদেরকে তুমি তোমার পরম শত্রু বলে চেনো না। ইনফ্যাক্ট মানে তুমি এদেরকে না ভাবতেও পারো না যে এরা এরা তোমার শত্রু হতে পারে। মানে তোমাকে যদি কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়েও দেয় যে এই ব্যক্তিটি আপনার শত্রু, আর নামের কোনো ব্যক্তি হতে পারে, RMPSO, এটাও পাচ্ছি, কে, এগুলো হতে পারে। এই লেটারগুলো নামের সঙ্গে, তাদের নামের সঙ্গে যুক্ত, এরকম হতে পারে। ঠিক আছে, এখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে না খুব কাপল এনার্জি পাচ্ছি, যারা হতে পারে বেশ কিছু জনের ক্ষেত্রে এরা কার্মিক। তো যেটা বলছিলাম যে এরা না এরকম টাইপের মানুষ, মানে তোমাকে যদি চোখে আঙুল দিয়ে দেখিয়েও দেওয়া হয় যে দেখো বা দেখ, ও তোর শত্রুতা করছে বা ও তোর পিঠ পেছনে, তোরই পেছনে ছুরি ভাঙছে, এরকম যদি তোমাকে দেখিয়েও দেওয়া হয়, তুমি অন্ধ, মানে তুমি বিশ্বাসই করবে না। হতে পারে এরা কেউ বাইরে থাকে, হতে পারে এদের নিজেদের মানে নিজেদের যা জীবন শৈলী তার বাইরে এরা কখনো কারো দিকে তাকায় বলে তুমি কখনো দেখোনি। মানে হতে পারে হয়তো এরা তোমারই সামনে বা পাশে কোনো বাড়িতে বা ফ্ল্যাটে, তোমার পাশের ফ্ল্যাটেই হয়তো থাকে, বা তোমার পাশে সামনাসামনি কোনো বাড়িতে থাকে। তুমি দেখো যে প্রত্যেক দিন এদের নিয়মিত কাজই এরা করে চলেছে, কারোর সঙ্গে অত এক্সট্রা কথা বলার মধ্যে নেই, কারোর সঙ্গে কোনো কিছুর মধ্যে নেই, মানে নিজেদের মতন রয়েছে, নিজেদের মতন খাচ্ছে, দাচ্ছে, পড়ছে, ঘুরছে,
নিজেদের টুকুনি নিয়েই রয়েছে। তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা খুব সভ্যভদ্রভাবে উত্তর দেয়, ব্যাস ওই পর্যন্ত। এরা অন্য কারোর সঙ্গে গিয়ে যে পিএনপিসি করা বা বিভিন্ন রকম টক শোয়ে অংশগ্রহণ করা আর কি, পাড়াতো বা রান্নাঘরে যে টক শোগুলো হয় আর কি, সেরকম টক শোয়ে অংশগ্রহণ করা, এরকম টাইপের এরা কোনো কিছুই করে না। তো তোমাকে যদি বলা হয়, ওকে যদি দেখানো হয়, তুমি সঙ্গে সঙ্গে বলবে তোর এ হতেই পারে না, এই তো একদম সবার থেকে আলাদা থাকে, কোনো রকম এর সঙ্গে অন্য কারো যোগাযোগ নাই, এ কী করে আমার শত্রু হবে। কিন্তু কিন্তু তোমার শত্রু, তোমার সেই গণ্ডগোলের পার্সন কিন্তু এই। কিভাবে? এবার তুমি যদি বলো যে কিভাবে গণ্ডগোলের পার্সন, তো গণ্ডগোলের পার্সন মেনলি এইভাবে। আচ্ছা একটু ভেবে বলো, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই রয়েছো যারা তোমরা বিভিন্ন মন্ত্র পাঠ করো, যারা হিন্দু ধর্মের নও, বাকি ধর্মের রয়েছে, তো তোমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী কেউ বিভিন্ন রকম প্রোটেকশন পারপাস আয়াতগুলো পাঠ করো, বা বিভিন্ন কিছু তোমরা প্রোটেকশন পারপাস বিভিন্ন কিছু করতে থাকো। অনেকে হয়তো ক্রিস্টাল পরে রেখেছো, অনেকে হয়তো বিভিন্ন স্টোন পরে রেখেছো, তাহলেও তোমাদের সমস্যার সমাধান কেন ঘটছে না? বাদ দাও, এটা বাদ দাও। 1 নম্বর তো ওটা গেল। 2 নম্বর, তুমি নতুন কিছু পড়া শুরু করলে, সাপোজ ধরো তুমি নতুন কোনো চ্যান্টিং স্টার্ট করলে, যে কোনো চ্যান্টিং, তুমি নতুন চ্যান্টিং স্টার্ট করলে, তোমার যা সমস্যা ছিল সেটা একটুখানির জন্য কমলো, তারপরে সমস্যাটা আবার করে নতুন করে বেড়ে গেল নতুনভাবে। হচ্ছে কি করে? মানে তাহলে নিশ্চয়ই এমন কেউ আছে, কেউ নিশ্চয়ই এমন আছে যে কিনা ডে আফটার ডে ব্যাক টু ব্যাক তোমার এগেনস্টে কাজ করে চলেছে, তাই নয় কি? এবং কেউ নিশ্চয়ই তোমার ওপর নজর রাখছে যে তুমি নতুন কি অ্যাক্টিভিটি শুরু করলে, যাতে 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 তোমার ওই নতুন অ্যাক্টিভিটিটাকে কেটে তারা আবার নতুনভাবে কাজ করতে পারে। তাহলে নিশ্চয়ই তোমাকে কেউ কোনোভাবে বন্ধন করে রেখেছে। এটা কখন সম্ভব? যখন তোমাকে কেউ স্টক করছে। এবার তুমি দেখো, তুমি কারো সাথে পাশে থাকো না, তুমি দেখো তুমি সোশ্যাল মিডিয়াতে যদিও বা কোনো পোস্ট করো তো খুব সচেতনভাবে পোস্ট করো, সেখানে তোমার এরকম কোনো অ্যাক্টিভিটি নেই, অ্যাকচুয়ালি এরকম কোনো অ্যাক্টিভিটি নেই যেখানে কেউ কোনো রকম মন্তব্য করার সুযোগ পায় বা সেখান থেকে সে কোনো রকম ক্লু পায় যে তুমি নতুন এটা করছো। এরকম কোনো পোস্ট তুমি করো না, এরকম কোনো ছবি তুমি দাও না, তাহলে তোমার সম্পর্কে জানছে কি করে? অ্যাকচুয়ালি এই যে ব্যক্তিরা যারা নিজেকে কমপ্লিটলি গোপনে রাখতে চাইছে, এরা কিন্তু জাস্ট একটা মিডিয়াম হিসেবে কাজ করছে। কার মিডিয়াম হিসেবে কাজ করছে? তোমার যে অ্যাকচুয়াল শত্রু, যে এই কোনো তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে তোমার জন্য কাজ করাচ্ছে, প্রে করছে, তোমার অবশ্যই ভালো জিনিসের জন্য তো তারা প্রে করবে না, তোমার যাতে এটা খারাপ হয় ওটা খারাপ হয় তার জন্য প্রে করছে, তাদের সাথে গিয়ে নিজেরা নিজেদের কিছু উদ্দেশ্য অবশ্যই থাকে এবং তাদের কাছে তোমার খবরগুলোকে পাস করে দেয়। দেখো, যে ব্যক্তিটা তোমার বাড়ির সামনে থাকে, যে ব্যক্তিটা তোমাকে প্রতিনিয়ত স্টক করতে পারে, তার পক্ষেই কিন্তু সম্ভব আরেকজনকে তোমার খবরটা চালান করে দেওয়া। ঠিক আছে? আর এইভাবেই সে তোমার দিকে না তাকিয়েও, তোমার প্রতি বাইরে মানে তোমার সামনে খোঁজ খবর না নিয়েও তোমার আশেপাশেই ঘুরছে, অথচ তোমার ক্ষতি করে যাচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। দে আর অ্যাকচুয়ালি কার্মিক। ওরা কিন্তু অ্যাকচুয়ালি কার্মিক। এরা আমি বারবার এই জিনিসটা পাচ্ছি, এরা প্রত্যেকটা মোমেন্টে ইয়েস, প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট এরা মানে স্পাই করছে, এবং তার জন্য এমন কোনো পথ নেই যে এরা ইউজ করছে না। মানে বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু এরা ইউজ করছে।
ব্যাক টু ব্যাক এরা কাজ করে যাচ্ছে, আবারও আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। এবং এখানে যদি বলেন যে উদ্দেশ্য কী, তো উদ্দেশ্য এখানে আমি দু ধরনের উদ্দেশ্য পাচ্ছি। অবভিয়াসলি মানে সবার জন্য দু ধরনের উদ্দেশ্যই ম্যাচ করবে এটা নয়। কারোর ক্ষেত্রে আমি পাচ্ছি যে উদ্দেশ্য হচ্ছে আপনার প্রপার্টি, আপনার যে যৎকিঞ্চিৎ যা কিছু রয়েছে, আপনার হয়তো বাবার থেকে পাওয়া বা কোনো গুরুজন সূত্রে কারোর থেকে পাওয়া যেটুকুনি যা যা রয়েছে সেটার প্রতি এদের নজর আছে, এটা একটা পাচ্ছি। আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভবিষ্যতে মেবি আপনি কিছু এমন কিছু পেতে চলেছেন বা এমন কিছু আপনার পাওয়ার কথা আছে আপনার ভাগ্য অনুযায়ী, যে জিনিসটাকে এরা স্ন্যাচ অ্যাওয়ে করতে চায়, যে জিনিসটাকে এরা ছিনিয়ে নিতে চায়। তো এরকম দুটো জিনিস পাচ্ছি, এটা ভারী অদ্ভুত। সেক্ষেত্রে এই ব্যক্তি বা এই ব্যক্তির যার সঙ্গে ওঠা বসা চলে, সে তার অ্যাস্ট্রোলজির জ্ঞান প্রচণ্ড ভালো, না হলে এটা জানা সম্ভব না যে আজ থেকে 10 বছর পরে আপনার কি কি চেঞ্জেস আসতে চলেছে, এবং সেখানে যে যে ভালো পাওয়ারফুল যে চেঞ্জেসগুলো হতে চলেছে সেই এনার্জিগুলো এরা ক্যাচ করতে চায়। এবং যাতে আপনি না বুঝতে পারেন এই জন্য আপনাকে ডে বাই ডে এমন একটা মেন্টাল স্টেটের মধ্যে, মেন্টাল ট্রমার মধ্যে রাখার চেষ্টা চলে যে আপনি ওইদিকে নজরই দেবেন না। এবং যখনই আপনি ওই বছরটা অ্যাটেন্ড করবেন, হতে পারে সেটা 36 বছর, হতে পারে সেটা 43 বছর, হতে পারে কারো কারো ক্ষেত্রে 58 বছর, আবার 73 বছরও পাচ্ছি। যখন আপনি ওটা অ্যাটেন্ড করবেন তখন আপনার যে যোগটা চলবে, সেই যোগের যে পজিটিভ জিনিসটা, সেই জিনিসটা ওরা আপনারই অজান্তে তখনই স্ন্যাচ করবে, ঠিক আছে, আপনার থেকে কেড়ে নেবে। এরকম ধরনের ওদের পরিকল্পনা আছে। কিন্তু কি বলুন তো, বারবার আমি একটা কথা বলি যে ওই যে একজন বসে আছেন না, আমাদের ঈশ্বর, যাকে আমরা ডিভাইন বলি, কৃষ্ণ বলি, শিব বলি, আল্লাহ বলি, যাই বলি না কেন, তিনি কিন্তু চুপ থেকে দেখছেন। কিন্তু তিনি চুপ করে আছেন বলে তিনি যে সব ভুলে গেছেন তা তো নয়, তিনি তো চুপচাপ দেখছেন। এখন ওরা এই যে প্রত্যেকটা যে আঘাত করছে, প্রত্যেকটা যে চেষ্টা করছে, এই চেষ্টাগুলো মানে কোনোভাবেই না, খুব চুপি সারে, ইয়েস, দেখো এদের এই চেষ্টাগুলো চুপি সারে, ওরা বুঝতেও পারছে না, ওরা পরম বুদ্ধি দিয়ে কাজগুলো করলো, কিন্তু সেই কাজগুলো না সবই না হয়ে যাচ্ছে, ওদের কাজগুলো সাকসেসফুল হচ্ছে না। কেন সাকসেসফুল হচ্ছে না এরকম চিন্তা করে ওদের কোনো লাভ হয়নি। তার কারণ হচ্ছে এখানে দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে দেখুন, ঈশ্বরের আশীর্বাদ না পাওয়ার যোগ্যতা সবার মধ্যে থাকে না। হ্যাঁ, আমি এই কথাটা এইভাবেই বললাম, মহাদেব আমার ধৃষ্টতা ক্ষমা করুন, কিন্তু সত্যি কথা বলছি, মানে এটা আমার মনে হয় অ্যাকচুয়ালি যে যারা দিনের পর দিন খারাপ কাজ করে যাচ্ছে, হ্যাঁ দেখানোর চেষ্টা করছে যে সে খুব ভালো, সেটা কোনো ব্যাপার না, সে হতেই পারে, সে দেখাতেই পারে, তার মানে ইচ্ছে, সে দেখাতেই পারে, তো সে দেখাচ্ছে। কিন্তু কিছু মানুষ থাকে যাদের মানে আপনাদের মতন যারা রয়েছেন, হ্যাটস অফ টু ইউ, মানে কিছু বলার নেই, আপনাকে প্রণাম জানাই, কুর্নিশ জানাই। তো বলতে চাইছি এটা যে আপনার মধ্যে এমন একটা স্ট্রেংথ আছে, যে স্ট্রেংথটা কীরকম বলুন তো, মানে আমি আর কোনো কিছুকেই এখন ভয় পাই না, একটা না ডিটাচমেন্ট কাইন্ডের এনার্জি, মানে কোনো কিছুতেই যেন আমার আর কোনো হেলদোল নেই, এই রকম একটা এনার্জি আপনার চলে আসাতে কি হয়েছে যে ওরা যে আপনার উপর ক্ষতি করে যাচ্ছে আপনি বুঝতে পারছেন, আপনি জানছেন, কিন্তু আপনি ওদেরকে কোনো প্রত্যুত্তর করতে যাচ্ছেন না। তাই আপনার হয়ে প্রত্যুত্তরটা কে দিচ্ছে? আপনার ঈশ্বর দিচ্ছে, ইয়েস। এবং আপনাকে তিনি এখন কিন্তু রাজা বানানোর দিকে গেছেন, মানে আপনি এমনিতেই অনেক কিছু ছেড়ে দিয়ে এখন যে এনার্জিটা গেইন করছেন সেটা অনেকটা সাহসের এনার্জি, ঠিক আছে, অনেকটা দৃঢ়তার এনার্জি, যে কি করব, দেওয়ালে তো পিঠ ঠেকে গেছে, এখন আর অন্য কোনো কিছু তো করে লাভ নেই, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তোমাদের মানে ঘেন্না করেই বা কী করবো,
ঠিক আছে? এই যে এই জিনিসটাতে কি হয়েছে, আ এদের করা প্রত্যেকটা কাজকে আপনি অতিক্রম করে বেরিয়ে যাচ্ছেন। এরা কিন্তু প্রতিটা টাইমে এরা নতুন করে কাজ করে যাচ্ছে। আঘাত করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু প্রতিটা নিয়তই আপনি প্রত্যেকটা আঘাতকে কেটে বেরিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা নিয়ত। আচ্ছা, একটা রেমেডি মনে আসছে, সেটা আমি বলছি। সেটা হচ্ছে সোমবার এবং শনিবার করতে পারেন। দুদিনের দুটো আলাদা গুণ আছে, কিন্তু একসাথে মিলিয়ে আমি যদি বলি তাহলে শত্রুতা থেকে মুক্তি এবং হচ্ছে নিজের পজিটিভিটি বাড়ানো। সেটা হচ্ছে সোমবার এবং শনিবার এই দুটো দিনে শিবলিঙ্গে সর্ষের তেল অর্পণ করুন, অনেক পজিটিভ এফেক্ট পাবেন। আচ্ছা, তিল অর্পণ করতে পারেন, কালো তিল। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম, এদের 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 এই একদম কয়েকদিনের মধ্যে কোনো পরিকল্পনা খুব বাজেভাবে ভেস্তে গেছে এদের। আমি এখানে এটাও পাচ্ছি, এদের মধ্যে কেউ আছে যারা রিসেন্ট কোনো কর্মা ফেস করছে। কুইনের এনার্জি, কুইন অফ সোর্সের এনার্জি, কিং অফ পেন্টাকলসের এনার্জি। তো খুব দ্রুততার সঙ্গে এরা জাগতিক দিকের কোনো কর্মা ফেস করছে। হ্যাঁ, আর আপনার মধ্যে কোথাও মাস্কিউলার অ্যান্ড ফেমিনাইন এনার্জি দুটো না একদম ব্যালেন্সড হতে যাচ্ছে, যেখানে মানবিকতার জায়গাটা খুব কুইক অ্যাকশনে হবে এবং যেটা মাস্কুলার এনার্জি সেটা প্রবলভাবে কিন্তু আপনার রুট চক্রর ওপর খুব ভালোভাবে কাজ করছে। দারুণ হচ্ছে এনার্জিটা। এনার্জি কম্বিনেশন ইজ ভেরি গুড। ওয়েলকাম দিস এনার্জি বাই রাইটিং 777। বর্তমানে না আপনি এমন কোনো একটা এনার্জি হোল্ড করছেন বা এমন কোনো একটা এনার্জি লেভেলে রয়েছেন যেখানে এটা বলতে পারবো না যে এটা একটা ইনটিউশন এনার্জি, সেটা নয়, কিন্তু আগামী দিনে পরপর কি স্টেপ হতে পারে, পরপর কিভাবে যাত্রাপথটা তৈরি হচ্ছে বা কিভাবে কোথায় বাধা আসতে চলেছে, এইগুলো আপনি বুঝতে পারেন। কিন্তু মজার ব্যাপার হলো আপনি বুঝতে পেরেও না আপনি কখনো ওতে হাত দেন না। এই যে একটু আগে বললাম, যেহেতু আপনি হাত দেন না, তো হাতটা তো কাউকে দিতে হবে। হাতটা দেওয়ার জন্য কে এগিয়ে আসেন না? ডিভাইন এগিয়ে আসেন। কে এগিয়ে আসে? ডিভাইন এগিয়ে আসে। এবার ডিভাইন যখন এগিয়ে আসে, ডিভাইন তো ডিভাইনের মতন করে কথা বলবে। ডিভাইনের রুলটা কি জানেন তো? একবারে ধরবো, সব কিছু শাস্তি দিয়ে শেষ করে দিলাম না। একবারে ধরবো, সেও কাজ করে যাবে। সে যত বেশি নিজের নেগেটিভ কর্ম ক্রিয়েট করবে, কারণ সে অলরেডি কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, কারো ক্ষেত্রে সে অলরেডি কিন্তু নিজের কর্ম ফেস করতে, যেটাকে আমরা কর্মা বলি, সেটা ফেস করতে শুরু করেছে। আপনারা পারলে পরে আপনাদের যে পূর্বপুরুষ আছে, অ্যানসেস্টার আছে, তাদের উদ্দেশ্যে আপনারা কোনো পুজো দিন বা তাদের উদ্দেশ্যে গঙ্গায় জল দান করুন। ঠিক আছে? তাদের উদ্দেশ্যে প্রণাম জানান। এতে কি হবে, যে একটা কার্মিক বন্ধন থাকে, সেই কার্মিক বন্ধনটা, আপনার নিজের যে কার্মিক বন্ধন, সেটা অনেকটা রিলিজ হতে থাকে। তাতে এই যে বারবার যে রিপিটেটিভ ওয়ার্কে ওরা যে যতটা অন্তত সাকসেসফুল হতে পারছে, সেখানে ওদের সাকসেস এই যে রেটটা কিন্তু আরও অনেকটাই কমবে। ঠিক আছে? দেখুন, এদের এনার্জি কিন্তু আমি খুব একটা ভালো পাচ্ছি এটা নয়, কিন্তু ডাউন হবে এনার্জি এটা পাচ্ছি, কিন্তু ডাউন হয়ে গেছে এরকম এনার্জি কিন্তু এখনও নেই খুব একটা। যেটা আছে যে আপনার চক্রগুলোকে অলরেডি ড্যামেজ করতে শুরু করেছে এবং সেটা ব্ল্যাক ম্যাজিক স্পেল দিয়ে আস্তে আস্তে ড্যামেজ মানে এতদিনে টোটালি ড্যামেজড হয়ে যেত, কারণ কাজটা এক আধ দিন ধরে হয়নি, মিনিমাম 10 বছর ধরে হয়েছে। কিছু মানুষের ক্ষেত্রে 10 মাস, তাদের ক্ষেত্রে চক্র এতটাও 12টা বাজেনি। যাদের ক্ষেত্রে সময় বেশি গেছে, চক্রগুলো ততটাই ওরা নষ্ট করে দিতে পেরেছে।
এখানে আমি থার্ড আই চক্র প্রচণ্ড ডাউন পাচ্ছি, ক্রাউন চক্র ডাউন পাচ্ছি, রুট চক্র ডাউন পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে মহিলাদের মানে কি বলবো, ফিমেল অর্গানের যে সমস্ত প্রবলেমগুলো হয় বা পার্টিকুলার মেল অর্গানের যে সমস্ত প্রবলেমগুলো হয়, যেমন ধরুন সিস্ট ঘটিত প্রবলেম, যেমন ধরুন ইউরিনেশনের প্রবলেম, ঠিক আছে, এই ধরনের সমস্যাগুলো অনেকেই ফেস করছেন। ইউরিনে জ্বালা হওয়া বা ঘাড়ের কাছে ব্যথা, এই 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 ধরনের, বা চোখের ওপরের যে পাতাগুলো সেগুলো হঠাৎ করে ভারী হয়ে যাওয়া, মনে হচ্ছে যেন চোখে আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না, হেজি দেখছি। এই রকম ধরনের জিনিসগুলো আপনারা বেশ ফেস করছেন এই মুহূর্তে। মাই গড, দেখুন এরা না অত্যন্ত সেলফিশ টাইপের, বললাম না, একদম জেনুইন হেটার্স এরা আপনার মানে এদের বোধহয় উদ্দেশ্যই হচ্ছে আপনার জীবনে ব্লকেজ ক্রিয়েট করা এবং ব্যাক টু ব্যাক ব্লকেজ ক্রিয়েট করা। আপনার মানে কনসেন্ট্রেশন পাওয়ার থাকবে না, আপনি ভুলে যাবেন বেশি, কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবেন না, এক কথায় বলতে গেলে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন, ওভারলি ডিপ্রেসড হয়ে থাকবেন, প্রচণ্ড বেশি পরিমাণে ডিপ্রেসড হয়ে থাকবেন, মানে আপনি নিজেও বুঝতে পারেন যে এতটা ডিপ্রেশনের দরকার নেই, প্রয়োজন নেই এতটা ডিপ্রেশনের, কারণ আপনি খুব ভালো মতন জানেন যে আপনার কাছে ঈশ্বর আছে, তবুও আপনি ডিপ্রেশনের এনার্জিতে পড়ে যান, এবং যখন ডিপ্রেশনের এনার্জিতে পড়ে যান তখন আপনাকে কিন্তু কেউ বোঝাতে পারে না যে আপনি একটা সময় বলেছেন বা বিশ্বাস করেছেন বা সেই অনুযায়ী চলেছেন, এই তো দুদিন আগেও তাই, যে আপনি এই অনুযায়ী চলেছেন যে ওই তো ঈশ্বর আছে, ঈশ্বর যা করা করবে, সেই ব্যক্তিটাই যখন ডিপ্রেসড হয়ে যাচ্ছে তখন অন্য কেউ যদি আপনাকে এটা বলতে আসে যে আপনিই তো এটা বলেছেন, তখন তাকেও আপনি সেভাবে মেনে নিতে পারছেন না, এতটা ডিপ্রেশনের এনার্জি ওরা পুশ করছে। মাই গড, আমি এখানে পাচ্ছি আপনি 1.5 মাস কি 3 দুগুণে 6, 6 দিয়ে 8, 1.5 থেকে 3.5 মাসের মধ্যে এমন একটা কিছু করেছেন, মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজের, মানসিকতার এমন একটা কিছু পরিবর্তন ঘটিয়েছেন, অবভিয়াসলি আপনার আত্মসম্মানের দিক থেকে সেটা পজিটিভ, আপনার নিজস্ব একটা যে স্ট্যামিনা হয়, যে স্টারডাম হয়, সেটার দিক থেকে অবশ্যই পজিটিভ কাজ করেছেন, সেই পজিটিভ কাজের ফলটা কিন্তু আজকে তাদের দিতে হচ্ছে রিভার্স, মানে তারা যে কাজটাই করছে সেটা রিভার্স হয়ে তাদের দিকেই ফিরছে, ওই যে আমরা বলি না কথাটা, রিটার্ন টু সেন্ডার। তো আপনি নিজের অজান্তেই, আপনি কিন্তু জেনে শুনে এটা করেননি, কারণ আপনি জেনে শুনে কারোরই কোনো ক্ষতি চান না, আজও চাইছেন না, কিন্তু ওই যে বললাম নিজের অজান্তেও তো অনেক কাজ হয়ে যায়, তো নিজের অজান্তেই ওদের এটা হয়েছে। এরা আপনার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, যেটা অনেক ভালো হতে পারত, হ্যাঁ, সেই সম্পর্কটাকে নিজেরা নিজেদের হাতে নষ্ট করেছে, সেই জায়গাটাকে না এরা নিজেরা নিজেদের হাতে নষ্ট করেছে, মানে কিছু বলার নেই। দেখুন বললাম না, এরা পরপর অ্যাকশন নিয়ে চলেছে, দেখুন এখানে লেখা স্পিড, র্যাপিড অ্যাকশন, মুভমেন্ট, সুইফট চেঞ্জ, ম্যানিফেস্টিং কুইকলি, এরা ভীষণভাবে ম্যানিফেস্ট করছে যে আপনার ক্ষতি হোক, আপনার সম্পর্কে বিভিন্ন জনের কাছ থেকে জানছে যে আপনি এখন কীরকম আছেন, আপনি কোন এনার্জিতে আছেন, আপনার সঙ্গে ইভেন এরা কিন্তু অনেক ট্যাক্টফুল থাকার চেষ্টা করছে যে আপনার উপর এখন যদি কোনোভাবে আঘাত করা হয় তাহলে সেটা ওদের এগেনস্টে কতটা যাবে আর কতটা ওদের ফেভারে থাকবে। এই 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 জিনিসগুলো কিন্তু এরা ভীষণভাবে করছে। আপনাকে যে পেন দিয়েছে, আমি এখানে পাচ্ছি এটা, যে আপনাকে যে যন্ত্রণা, কষ্ট, যে কথাগুলো, ওই যে দুঃখ, ওই যে গ্লানিকর যে কথাগুলো, যেগুলো কানে মানে নেওয়া যায় না,
এরকম কথাগুলো ওদের জন্য কতটা ক্ষতিকারক বা কি উপায় ওরা ওর থেকে বাঁচতে পারে, এরকম পরামর্শ এরা নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে তারা ওকে আরও যাতে কষ্ট পায় সেরকম ধরনের পরামর্শই ওকে দিয়েছে, ঠিক আছে? যেমন ধরুন ওকে বলেছে যে তো আপনাদের কাজে যাতে আরও ব্যাক টু ব্যাক ডিলে সৃষ্টি করে সেরকম করতে বলেছে। আপনি এরকম সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকবেন, সবসময় ভয় পাবেন, এরকম ধরনের এনার্জি আপনার দিকে পুট করতে বলেছে। এবং এরকম ধরনের এনার্জি পুট করলে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে আপনার সমস্ত কিছুই ডিলে হয়ে যাবে এবং সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, এরকম ধরনের একটা এনার্জি। কিন্তু ওই যে বললাম ঈশ্বর থাকে এখানে, ওয়ানের এনার্জি আছে, ওয়ান মিনস হচ্ছে সানের এনার্জি। তো ঈশ্বর এখানে কিন্তু নিজের হাতে করে সবটা আপনার জন্য গড়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আপনার মধ্যে নতুন কিছু ক্রিয়েটিভ ফিলিংস নিয়ে আসছেন, যেটা ইন সেন্স অফ পজিটিভিটি, ঠিক আছে? আপনার মনের মধ্যে ওই দেখবেন মাঝে মাঝে সাহসটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে এবং রিসেন্ট এই আজকের এই ভিডিওটা দেখে তো আপনি টোটালি প্রোটেক্টেড হবেন। এটা যারা এই ভিডিওটা পুরোটা দেখছেন তারা নিজেরাই বলবেন যে আপনি প্রোটেক্টেড এনার্জি ফিল করছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা বলবো যে গত কয়েকটা দিন ধরে, ধরুন 5 থেকে 6 দিন আপনি অনেকটাই বেশি না শক্ত হয়ে উঠেছেন। আপনার মনের মধ্যে কিছু নতুন নতুন আইডিয়া আসছে, যে আইডিয়াগুলো আপনাকে অনেকটা শক্ত হতে হেল্প করেছে। আপনি যে ব্যক্তির সঙ্গে চলছিলেন এটা আপনি ধরতে পেরে গেছেন, কিছু মানুষ এটা ধরতে পেরে গেছেন যে আপনি যে ব্যক্তির সঙ্গে চলছিলেন সেই ব্যক্তি আপনাকে কোনোভাবে ঠকাচ্ছিল এবং এটা আজকে নয়, দীর্ঘদিন ধরে ঠকাচ্ছিল, যা আপনি ওকে অন্ধের মতন বিশ্বাস করতেন। কিন্তু আপনি ওকে ভাবতেন কি আপনার জীবনের ঈশ্বর, আপনার জন্য যা কিছু তাই করতে পারে, তার ইনফিনিট পাওয়ার রয়েছে, ডিভাইন পাওয়ার যেটাকে আমরা বলি, সেরকম পাওয়ার রয়েছে। এটা কিন্তু আপনি মানতেন বা মানেনও, এখনও অনেকের ক্ষেত্রে পাচ্ছি এখনও মানেন। তো আমি শুধু একটাই কথা বলবো, প্লিজ অন্ধভক্তি ঠিক না কিন্তু। অন্ধভক্তি কিন্তু ঠিক না। অন্ধভক্তি একটা কিন্তু ডিপ্রেশনের পথই এনে দেয়। এখানে দেখুন এনার্জি, নিজের কি করে কমপ্লিট হবেন, নিজের ঈশ্বরের থেকে না একটা গাইডেন্স নিন। আপনার ভেতরে কিন্তু ইনার গাইডেন্স যেটাকে আমরা বলি, সেটা কিন্তু আপনার ঈশ্বর আপনাকে অলরেডি দিয়ে রেখেছেন। সেই ইনার গাইডেন্সটা ব্যবহার করুন, তাহলে মোটামুটি প্রত্যেকের যে একটা চরিত্র হয় না, সেই জিনিসটা কিন্তু আপনার সামনে খুলে আসবে। আর এটা তো একদম ডেফিনিট যে ওদের যা পদক্ষেপ, প্রত্যেকটা পদক্ষেপ ওদের শেষ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে এমন কিছু ইনটিউশন বলুন বা আপনার মধ্যে যে ওই যে সেন্সগুলো যেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু ওরা নিজেরা ছাড়খাড় হওয়ার পথে যেমন কতগুলো স্টেপ এগিয়েছে, তার মধ্যে আপনার এই ইনটিউশন পাওয়ারগুলো বা ইনার যে কথাগুলো আপনার মধ্যে তুলিয়ে দিচ্ছে, সেগুলো ইন এফেক্টে নিয়ে আসুন। ওদের কোনো উদ্দেশ্য কোনোভাবে সফল তো হবেই না, সেটা তো ছেড়েই দিন। আপনি নিজে যে এখন নেগেটিভ এনার্জিতে ভুগছেন, সেই নেগেটিভ এনার্জি থেকে আপনি মুক্তি পাবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।